যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াকুল্লান নাকুসু আলাইকা, সূরা হুদের 120 নম্বর আয়াত, যদি আরো একটু সময় পাইতাম এবং কি ভালো একটা পরিবেশে আপনাদেরকে আলোচনা শোনাতে পারতাম, খুব ভালো লাগতো। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল। পবিত্র কোরআনের মধ্যে অনেক রকমের ঘটনা কিসসা কাহিনী আছে না? যা আছে তো নাকি? অনেক ঘটনা কিসসা কাহিনী আছে, অনেক রকমের সত্য কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন। অনেকে চিন্তা করেন যে আমরা নিজেদের কথাই বলি, অনেক হুজুররা মাহফিলের মধ্যে আসে, বয়ান করতে আসে, এমন এমন মিথ্যা বানোয়াট বয়ান, তারা এমন এমন কিসসা কাহিনী করে যায় যার কোনো হাদিস দ্বারা, কোরআন দ্বারা কোনো প্রমাণ নাই, ভিত্তি নাই। ওরকম না করে কোরআন থেকে যেটা আছে, হাদিসের মধ্যে যেটা আছে, সেটা বয়ান করার চেষ্টা করা দরকার। রাগ করেন না কেউ, মানে আমাদের মতো হুজুরদের কথা আমি বলতেছি, যে অনেকে আছে যারা একেবারে মিথ্যা কাহিনী দিয়ে একেবারে বয়ান ঠয়ান করে সুর তার দিয়ে একেবারে কান্দায় দিয়ে চলে গেল। তো কোরআনের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো দিয়েও যদি মানুষকে যদি বোঝানো হয়, শেখানো হয়, শোনানো হয়, তাহলে তো হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। আপনাদের এই এলাকার মধ্যে, এই রামনগর ইউনিয়নের মধ্যে অনেক রকমের ফকির বাড়ি আছে না? আছে তো নাকি? আশেপাশে আছে না? বাৎসরিক ওরস হয়, তারপরে হচ্ছে বিচার গান, জারি গান হয়, আছে না? মুর্শিদে গান হয় না? অনেক রকমের সিন্নি দেন না আপনারা? অনেক, আমাদের তো হিন্দু যেহেতু, আমাদের সবগুলো নামই মনে করে হিন্দু, রাধানগর, রামনগর, গোপালপুর, সবগুলো কি হিন্দুদের নাম না? হিন্দুদের নাম তো নাকি? তার মানে কি বোঝা, যেখানে আগে কি বসবাস করতো? আগে হিন্দুরা বসবাস করতো। কৃষ্ণপুর, তারপর কি কি আছে আশেপাশে, সবই তো হিন্দুদের। তো সবই মনে করেন যে হিন্দুদের। এই কারণে হিন্দুরা চলে গেলেও হিন্দুদের একটা প্রভাব কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। যে ব্যক্তি হিন্দু রয়েছে সে মূর্তির পূজা করে, মূর্তির সামনে গিয়ে প্রসাদ রান্না করে মূর্তির পায়ের কাছে এনে রেখে দেয়। কিন্তু মুসলমানের অনেক সন্তানরা রয়েছে, সেও নিজের বাড়িতে সিন্নির আয়োজন করে, তো বট গাছের গোড়ার মধ্যে সিন্নি রান্না করে রেখে দেয়। আছে না নাকি? শুধু হিন্দুরাই করে নাকি মুসলমানরাও করে? কি মুসলমানের সন্তানরা এরকম নাই? রাগ করতেছেন নাকি? এখানে কেউ আছেন নাকি? রাগ করেন না। অনেকের বাচ্চা হয় না, নিজের সন্তান নাই, সন্তানের জন্য বিভিন্ন রকমের বাবার দরবারে, ফকিরদের দরবারে, কবিরাজের দরবারে গিয়ে সিন্নি দেওয়ার মতো লোক আছে না নাই? আছে তো নাকি? অনেকেই ব্যবসায় লস খেয়ে বসে আছে, ব্যবসায় যেন উন্নতি করতে পারে বাবার দরবারে সিন্নি দেওয়ার জন্য রাতভর বাজারের পাশে গিয়ে সিজদার মধ্যে পড়ে বসে থাকে। আছে না এরকম? তাহলে বাবার দরবারে গেলেন, কবিরাজের দরবারে গেলেন, ফকিরের দরবারে গেলেন সন্তানের জন্য, ব্যবসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কর্মকাণ্ডকে কি বলে স্বীকৃতি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার জন্য যদি সন্তানের যদি দরকার পড়ে, তাহলে কোনো বাবার দরবারে, কোনো কবিরাজের দরবারে, কোনো ডাক্তারের দরবারে তোমার দৌড়দারি করে, কোনো তাবিজের দরবারে তোমার যাইতে হবে না। তুমি যদি সূরা আল ইমরানের ঘটনার দিকে লক্ষ্য করো, তাহলে আমি আল্লাহ তোমাকে নিজ সন্তান থেকে সন্তান দান করে দিব। এবার আসেন একটা ঘটনা বলেই, মোটামুটি একটা ঘটনা নাকি শিক্ষা আছে, শিক্ষাটা দিয়ে মোটামুটি আজকে বয়ান শেষ করবো। কষ্ট হচ্ছে আপনাদের? চা খাইতে মন চাচ্ছে? বিস্কুট খাবেন? ঘুম আসতেছে? মশাই কামড়ায়? কোনো সমস্যা আছে? আলোচনা চলবে? আচ্ছা, এখানে যারা আছে সব আমার বাড়ির লোক, এলাকার মানুষ, কোনো না কোনো দিক দিয়ে আমার আত্মীয়, তাই তো নাকি? আত্মীয় না? কোনো না কোনো দিক দিয়ে মনে করেন আমার আত্মীয় আছে। এই কারণে অগোছালো বয়ান করে যাইতেছে, যা মনে চায় বলে যাইতেছে, শুনে রাখেন। সূরা আল ইমরানের থেকে আমরা একটা ঘটনা শুনবো, যে সন্তান দানের মালিককে, রিজিকের মালিককে এবং সমস্ত কিছুর মালিককে, এবং মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেটা স্বীকার করে নিয়েছিলাম আসলেই কি তাই না কি, এই বিষয়ে আমরা একটা ঘটনা থেকে 3টা শিক্ষা নিয়ে আজকে বয়ান শেষ। এই যে আমরা সন্তানের জন্য, রিজিকের জন্য এখানে আমরা যারা বসে আছি, সকলেই আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ের সন্তান কি জন্মগ্রহণ বেশি করে নাকি আগে বেশি করত? আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই, আমি আবারও বলছি। বর্তমান সময়ের সন্তান দুনিয়াতে কি জন্মগ্রহণ বেশি করে নাকি আগে বেশি করতো মানুষের? অর্থাৎ আগে একটা মায়ের পেট থেকে কয়টা সন্তান জন্মগ্রহণ করত? এখন কয়টা জন্মগ্রহণ করে? হ্যাঁ, আগে 10টা হইলে আমার দাদারিতে ছিল 12টা, বুঝলেন না? হয়তো তাহলে হয়েছে, কিন্তু এখন কয়জন হয়? 12টা। তো হচ্ছে 12 সন্তানের থেকে মনে হয় 12টা না, এরকম হয় না নাকি? তাহলে এই যে অবস্থা, তাহলে সন্তান কি কম হচ্ছে নাকি বেশি হচ্ছে? কম হচ্ছে। সন্তান হয় না অনেকেরই আছে, অনেকেরই রিজিক নিয়ে পেরেশানির মধ্যে থাকে, অনেকেরই ব্যবসায় মার খেয়ে বসে আছে, অনেকেরই বিভিন্ন রকমের কিস্তি নিয়ে এই ধরনের সেই ধরনের অবমাননা আছে, এরকম নাই? সমস্ত সমস্যার সমাধান আমি একটা ঘটনাকে উল্লেখ করে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ইমরান
আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? আওয়াজ করে বলেন, মায়ের নাম কি? মারিয়াম। মারিয়ামের নাম শুনছেন আপনারা? মারিয়ামের বাবার নাম কি? হ্যাঁ, মারিয়ামের বাবার নাম কি? বাবার নাম নাই? হ্যাঁ বাবা ছাড়া দুনিয়াতে সন্তান কি করে আসলো? হ্যাঁ, আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুইজন মানুষকে বাবা ছাড়া সন্তান দান করেছেন। একজন হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সৃষ্টি করলেন তার কোনো বাবা নাই, তার কোনো মা নাই। আছে নাকি? আদমের বাবা মা আছে? হ্যাঁ। আর একজন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন যার মা আছে কিন্তু বাবা নাই। কাকে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাই না? তাহলে মনে রাখেন, দুইটা জ্ঞান মনে রাখেন, একজনের বাবাও নাই মাও নাই, তিনি কে? আবার বলেন, তিনি কে? বাবাও নাই মাও নাই, তিনি কে? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বলেন তো দুনিয়াতে কি আছে যার বাবাও নাই মাও নাই, তাহলে কি বলবেন? আদম। আর মা আছে কিন্তু বাবা নাই, তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নানার নাম হচ্ছে ইমরান। নানার নাম কি? কি বললাম? ইমরান। ইমরান নাম আছে না আমাদের? ইমরান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে ইমরান। প্যাস লাগায়েন না, ভালো একটা জিনিস শিখে রাখেন, মনে থাকবে সকলের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বললাম? ইমরান। আবার মারিয়ামের অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম কি বললাম? ইমরান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের নাম হচ্ছে মারিয়াম। সাইয়েদনা মুসার বোনের নাম কি? মারিয়াম, যেটা আমরা মরিয়ম বলি। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি বললাম? মরিয়াম। দুই মরিয়মের কিন্তু পার্থক্য আছে। যিনি ঈসার মা তিনি কিন্তু মুসার বোন না, আবার যিনি মুসার বোন তিনি কিন্তু ঈসার মা না। বুঝতে পারছেন? আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি বাবা ছিলেন ইমরান তিনি আলাদা, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা যিনি ইমরান তিনি কিন্তু আলাদা। বুঝছেন? এটা মাথায় রাখেন, শুধুমাত্র এটা মনে রাখেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি নানি ছিলেন, নানি তার সন্তান হতো না। তো সন্তান না হওয়ার কারণে বৃদ্ধ হয়ে গেছেন। তো তারা একটা কাফলার মধ্যে সফরের সঙ্গী হয়েছেন। তো সফরে যখন সঙ্গী হলেন, খুব ভালো মানুষ ছিলেন। বর্তমান সময় আমাদের যাদের টাকা পয়সা নাই, সন্তানাদি নাই, ব্যবসায় মার খায়, বিভিন্ন রকমের মানুষের কাছে গিয়ে কি দৌড়াদৌড়ি করে না? মনে করেন হাতে আংটি পড়ছে 4 আঙ্গুলে 4টা, এরকম আছে না? অষ্টধাতুর আংটি পরে নাকি? একটা হচ্ছে ব্যবসায় লাভ করার জন্য, একটা সন্তানের জন্য, আর একটা হচ্ছে বউ কথা শোনে না এই কারণে, একটা সন্তান কথা শোনে না এই কারণে। কি পরে না এরকম? বড় বড় কালো কালো আংটি দিয়ে আঙ্গুলগুলোকে ভরে রাখছে। একজনের সাথে আমার দেখা হয়েছে ফেরিঘাট তো চেনেন আপনারা? ফেরিঘাটের দুই পাশে দেখবেন যে রাস্তার পাশে ছোট্ট একটা জায়গায় বসে আছে একজন, দেখবেন যে আংটি খেলে ঘষার তালে আছে। কি দেখেন না মনে আপনারা? এই যে ঘষা ঘষতেছে, পাশে একটা মনে করেন যে ক্যান্ডেস্টার লাগায় রাখছে, ওইখানে মনে করেন যে বাঁচতেছে। উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, অষ্টধাতুর আংটি, এরকম বলতেছে না? আপনি যদি ব্যবসায় মার খেয়ে যান, মানে হচ্ছে ওর আংটির মধ্যে দুনিয়ার এমন কোনো রোগ নাই যেই রোগের শেফা নাই। এবং ওর একটা আংটির মধ্যে অনেক সময় দেখবেন আপনারা বাসের মধ্যে কিছু হকার ওঠে, দেখছেন নাকি আপনারা? এবং ওই হকার মনে করেন 10 টাকা দামের একটা ওষুধ বিক্রি করবে। ওই 10 টাকার ওষুধের মধ্যে আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত রোগ আছে সব রোগ মনে হয় সারাই দিবে 10 টাকার ওষুধে। কি ঠিক কিনা বলে না? এমন ভাবে আপনাকে বলবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, আপনার ব্যথার সমস্যা, মাথা ঘোরার যত রকমের রোগ আছে সমস্ত রোগের মহা ওষুধ এই 10 টাকার বড়ি। কি বলে না? মনে করেন ফেরিঘাটের পাশে একারে অষ্টধাতুর আংটি মনে করেন ঘষার তালি আছে, ঘষতে দেবের ঘষে যে কাপড়ের উপরে দেবেন কালো বানায় ফেলাইছে, কালো হয়ে গেছে না? এবং কেই কথাও বলে যে এই একটা মাত্র আংটি যদি আপনি পরেন তাহলে আপনার শরীরের কোনো ব্যথা থাকবে না, আপনার ব্যবসার কোনো লস থাকবে না। আপনি যদি সন্তান হারা হয়ে থাকেন অতি তাড়াতাড়ি আপনার সন্তান হবে। আপনি যদি ঋণের মধ্যে পড়ে থাকেন তাহলে ঋণ দূর হবে। আপনার অতি তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে, 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন, 1 তলা বিল্ডিংয়ের ছাদ কমপ্লিট হয়ে যাবে। আসলে যদি একটা আংটির বিনিময়ে যদি 1 তলা বিল্ডিংয়ের ছাদ কমপ্লিট হয়ে যায় তো তাহলে ওই সলিমুদ্দি কলিমুদ্দিকে ফেরিঘাটের বসে গেলে আংটি বিক্রি করে, ও আংটি বেচে কে? তাহলে ওর আগে দরকার ছিল যে ঠিক আছে একটা আংটি যদি 1 তলা বিল্ডিং হয় তাহলে যতগুলো আংটি আছে সবগুলো আংটি আমার 5 আঙ্গুলের 5টা, আবার 10টা, আবার পায়ের মধ্যে 10টা, 20টা একসাথে পরে ঘুরবো, যাতে করে প্রত্যেক বছর 1 তলা করে হয়ে যায় আমার। কি বুঝেন নাই?
তাহলে ও নিজে আংটি বিক্রি করে, মানুষের কাছে ধোকা দিয়ে বোকা বানায় আংটি বিক্রি করছে, কিন্তু নিজেও জানে এই আংটির কোনো কাজ নাই, বরং মানুষকে শিরকের দিকে সে ডাকে। যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান না রেখে যদি আংটির প্রতি ঈমান রাখে, তাহলে কি হয়ে যাবে? সে শিরক করবে না? যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিজিক দাতা সাব্যস্ত না করে, আংটিকে রিজিক দাতা হিসেবে সাব্যস্ত করে নেয়, ওই ব্যক্তি সাথে সাথে আল্লাহ তাআলার সাথে একটা শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তান দানের মালিক না মনে করে, কোন একটা বাবা পীর সাহেব ফকিরকে যখন সন্তান দানের মালিক মনে করে, ওই ব্যক্তি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করার কারণে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়। যে ব্যক্তি ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মনে করে দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন চেয়ারম্যানকে সে মনে করে, সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। তাহলে এই যে অবস্থা, তো এরকম আমাদের অনেকেই দেখবেন যে হাতের মধ্যে কালো কালো আংটি একটা দুটো তিনটে করে চারটে করে পরে রাখে, এবং কি সবাই এই চিন্তায় করে যে আংটি পরলে তার শরীরের ব্যথা ভালো হয়ে যাবে, আংটি পরলে তার ব্যবসায় কোনো লস হবে না, আংটি পরলে তার স্ত্রীর সন্তান হবে, আংটি পরলে তার সন্তানের জ্বর কাশি ভালো হয়ে যাবে। এরকম যারা আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের প্রতি যারা ঈমান আনয়ন করে, জেনে রাখেন, ভালো করে বুঝে রাখেন, প্রত্যেকটা ব্যক্তি শিরকের গুনার মধ্যে করার কারণে মুশরিক হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। এখানে কেউ আছেন যারা মুশরিক হয়ে মরতে চান? কেউ আছেন এখানে? কেউ আছেন? তাহলে মুশরিক হয়ে মরা যাবে? তো ইমরানের স্ত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি একটা সফরের মধ্যে যাচ্ছেন, বৃদ্ধা মহিলা। তো যাওয়ার পথে দেখেন একটা সন্তানকে, একটা বুড়া মহিলা একটা সন্তানকে দুধ পান করাচ্ছেন। আমাদের দেশের মা বোনদের বর্তমান সময়ে ভালো করে একটা কথা শুনে রাখেন, একেবারে ভালো করে। কথাটা এই কারণেই বলছি যে বর্তমান সময়ের মধ্যে আমরা যারা আছি, অনেক জায়গাতে দেখবে যে কথাটা বলছিলাম যে বর্তমান যুগে কিন্তু সন্তান মানুষের কম হচ্ছে, এবং খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ মা বোনদের কিন্তু জরায়ু ক্যান্সার হচ্ছে। জানেন তো আপনারা নাকি? অনেকে মনে হয় জানেন না। অনেকেই দেখবেন যে আগের যুগের মানুষের যেই পরিমাণ বন্ধা, বন্ধা বুঝেন? বন্ধা কারে কয়? হ্যাঁ, আপনাদের আঞ্চলিক ভাষায় কি কয়? বাজা কয়, তাই না? মানে কি, যার কি হয় না, সন্তান হয় না। আগের যুগে যেই পরিমাণ বাজা মহিলা ছিল, বর্তমান যুগে কিন্তু তার থেকে বাজা মহিলার সংখ্যা বেশি। বিশ্বাস হয় আপনাদের? এবং কি আমরা তো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, যেই পরিমাণ পানি পড়ার, তেল পড়ার ফু সন্তানের জন্য আমাদের কাছে আসে, আমরা খুব ভালো করে জানি যে এলাকার মধ্যে কয়জনের সন্তান হওয়াতে সমস্যা হচ্ছে আর কয়জনের সুন্দর মতো সন্তান হচ্ছে। আমরা জানি বিয়ে করেছে 4 বছর 5 বছর হয়ে গেছে, সন্তান নাই। কত মানুষ সিরিয়াল ধরে হুজুরের কাছে আসে, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, আপনি একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার বোর জন্য সন্তান হয়। আমরা জানি, আপনারা জানেন না। কিন্তু বর্তমান যুগে এই অবস্থা হওয়ার কারণ কি? আধুনিক যুগ, কারণটা কি? এত জরায়ু ক্যান্সার কেন? একটা সন্তান হওয়াতে গিয়ে এমন অবস্থা কেন শুরু হয়ে গেল? আপনারা জানেন না যে কি অবস্থা সমাজের মধ্যে চলে। আগের যুগে মানুষের ব্রেস্ট ক্যান্সার ছিল না, বর্তমান যুগে ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণটা কি? আপনার চিন্তা করতে হবে যে সুদূর পূর্বসারী কোনো পরিকল্পনা মুসলিম সমাজকে নিয়ে চলে কিনা। আমাদের উস্তাদ মুহতারাম দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ ছিলেন, উনি প্রায় বলতেন একটা কথা, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন ব্রিটিশরা ভাগ করে দিল, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ করে দিল ব্রিটিশরা 1947 সালে, তো ভাগ করে দেওয়ার সময় হুজুর প্রায় বলেন যে মুসলিমরা কম ছিল তা কিন্তু না, পর মুসলমানরা যেহেতু আলাদা ভাগ হয়ে গেছে, তাহলে বড় যে ভূখণ্ড ছিল, বড় যে জায়গাটা ছিল, সেই জায়গাটা মুসলমানরা দখল করতো আর হিন্দুদেরকে ছোট একটা জায়গা দিত। কিন্তু সেটা না দিয়ে মুসলমানরা ওই দুই দিকে দুই প্রান্ত, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান, নিচে দুই দিকে দুই প্রান্ত, তারপরে রাষ্ট্র নিচে কট্ট ছোট্ট। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ ছোট না? ওদের 9টা রাজ্য আছে, আমাদের কয়টা? একেবারে ছোট্ট একটা, মনে করে বাংলাদেশ আমরা এতটুকু করে দিয়েছে। এবং হুজুর প্রায় বলতেন যে হিন্দুরা চিন্তা করে যে আমাদের সন্তান বাড়াতে হবে, কারণ আমাদের সন্তান যত বেশি বাড়বে তত বেশি আমরা মুসলমানদের বিপক্ষে যুদ্ধে নামাতে পারবো। আর মুসলমানরা চিন্তা করে যে রিজিকের অভাবের কারণে সন্তান নিব না, বরং সন্তান যত কম হবে আমার তত ভালো হবে। এ কথা চিন্তা করে না? খাওয়াবো কি? বলে কি বলে না? খাওয়াবো কি? আচ্ছা বলেন তো, আগের যুগে এক বিঘা ভুঁইতে ধান হয়তো কয় মণ? আর এখন কয় মণ হয়? বুঝেন নাই মনে হয়? আগে এক বছরের মধ্যে আপনার কয়টা মৌসুমে ফসল হইতো? একটা বা দুইটা হইতো। এখন কয়টা হয়? 3টা হয়।
আগের মৌসুমে আপনি যেই সময় মনে করেন সিজনাল কোনো ফল, মৌসুম ছাড়া কোনো ফল আপনি পাইতেন না। শীতের সময় শীতের ফল, গরমের সময় গরমের ফল, শীতের সময় শীতের সবজি, গরমের সময় গরমের সবজি। কিন্তু এখন সারা বছর সব কিছু পাওয়া যায় না। তাহলে রিজিকের মালিককে? আগে 1 বিঘা ভুঁইতে ধান হয়তো মাত্র 10 মণ, এখন হয় 60 মণ। সেই তুলনা অনুযায়ী আগে একটা সন্তান হলে এখন হওয়া দরকার ছিল 10টা, কিন্তু এখন আর উল্টা কি হয়েছে? কমছে। কমছে না? কেন কমছে? এবার আসেন। তো ইমরানের স্ত্রী যখন দেখলেন যে একটা বৃদ্ধা মহিলা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, তো দেখার পর তার মনের মধ্যে খুব আফসোস হলো যে একটা বৃদ্ধা মহিলা, সে মা হয়েছে, সে তার সন্তানকে দুধ পান করাচ্ছে। আমাদের সমাজের মধ্যে 40 বছর পার হইলে সেই মায়েরা সন্তান হতে চায় না, কিন্তু আগের সময় এতটা লং টাইম পর্যন্ত বৃদ্ধা হয়ে গেছে, তারপরে সন্তান কি হয়েছে। তো দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, খুব করে দোয়া করলেন, এবং তার স্বামী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা ইমরান তিনিও দোয়া করলেন, আয় আল্লাহ, একটা সন্তান আপনি আমাকে দান করেন। তো হঠাৎ করে যখন এই দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করছেন। কবুল করার পরে যখন তিনি তার সন্তান বুঝতে পারলেন যে তার পেটের মধ্যে সন্তান চলে আসছে, বর্তমান সময়ের মতো তো আর আলট্রাসোনোগ্রামের কোনো ব্যবস্থা ছিল তা তো আর ছিল না। যখন তিনি বুঝতে পেরেছেন যে সন্তান মনে হয় পেটে আসছে, ওই সময় কি করলেন? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নী। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন। ইমরানের স্ত্রী তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্নত করলেন, আয় আল্লাহ, আমার গর্ভের মধ্যে যে সন্তান আপনি দান করেছেন, সেই সন্তানকে আমি মসজিদের খাদেম বানাবো। কি করবেন? মসজিদের খাদেম। কে বলছেন এটা? মা আল্লাহ তাআলার কাছে মান্নত করছেন। একটা শিক্ষা, প্রথম নম্বর শিক্ষা, যারা সন্তানের বাবা হবেন, যারা সন্তানের মা হবেন, যারা হুজুরদের দরবারে এসে দেখেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায় বা হয় না, অনেক রকমের চেষ্টায় থাকেন, দোয়া করার সাথে সাথে সন্তানের জন্য ভালো একটা নিয়ত করবেন। কি করবেন? ভালো কাজের নিয়ত করবেন। যে আমার সন্তান হলে আমি কোনো সিনেমার নায়ক বানাবো না, কোনো গানের নায়িকা বানাবো না, আমি কোনো শিল্পী বানাবো না, বরং আমি আমার সন্তানকে পবিত্র কোরআনের হাফেজ বানাবো। বুঝে আসছে? আমি আমার সন্তানকে সর্বপ্রথম পবিত্র কোরআনের হাফেজ বানাবো। আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আমি আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ নামের ডাক শোনাবো। আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোনো সিনেমার নায়ক নায়িকার নাম শিখাবো না। যারা সন্তানের বাবা আছেন বা হয়েছেন বা হবেন, প্রথম নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে এ একটা ভালো কাজের নিয়ত করা। তো ইমরানের স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমার গর্ভে যে সন্তান দান করবেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, আমি আমার মসজিদের খাদেম বানাবো, আয় আল্লাহ, আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের স্ত্রী দোয়াকে কবুল করে নিলেন। তার গর্ভের মধ্যে সন্তান আসলো। সন্তান আসার পরে একে একে যায়, 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে যখন তার সন্তানটা ভূমিষ্ঠ হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব করা হলো, ইমরানের স্ত্রী মনে মনে নিয়ত করেছিলেন, মান্নত করেছিলেন, আমি আমার সন্তানকে মসজিদের খাদেম বানাবো। যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে সেই সন্তান ছেলে না হয়ে মেয়ে জন্মগ্রহণ করেছে। কি সন্তান জন্মগ্রহণ করছে? মেয়ে। এখন সকলেই বলেন তো, আমাদের দেশের মধ্যে কোনো মসজিদের খাদেম কি মহিলা আছে? হইলে মনে হয় ভালো হইতো নাকি? হ্যাঁ, কোথাও নাই, কোথাও নাই মসজিদের মহিলারা খাদেম, কোথাও নাই। কিন্তু মসজিদের মহিলা খাদেম রাখা যে একেবারে নাজায়েজ, তাও কিন্তু না, নাজায়েজ কিন্তু না। কোন মসজিদে যদি খাদেম সাহেব তার গভীর অন্ধকারে কোনো মানুষ যদি না দেখে, তার স্ত্রী এসে যদি মসজিদটা ধারও দিতে চায়, তাহলে কোনো সমস্যা নাই। কোনো একজন মা, কোনো একজন বোন, তারা যদি চায় কোন পর্দার মধ্যে থেকে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমন সময় গভীর রজনীতে গিয়ে যদি আমি মসজিদের দেয়ালটা লেপে দিতে চাই, তাহলে সে পারবে, কোনো সমস্যা নাই। কোন একজন বোন, কোন একজন মা, কোন একজন স্ত্রী, তিনি যদি চিন্তা করেন সারাদিন কাজকর্ম শেষ করে মসজিদের বাথরুমটা নোংরা হয়ে আছে, সারাদিন আমি আমার বাড়ির কাজ করি, রাত্রের অন্ধকারের মধ্যে গিয়ে আমি আল্লাহর দরবারে একটু খেদমত করতে চাই, আল্লাহর ঘরের মসজিদের মেঝেটা আমি একটু মুছে দিতে চাই, তাহলে সেই মা বোন সে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হচ্ছে পর্দার কোনো খেলাপ করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? পর্দার খেলাপ করা যাবে না। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ, আমি তো কন্যা সন্তান দান করলাম, এখন এই মসজিদের খাদেম কি করে বানাবো? তখন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরানের স্ত্রীকে জানিয়ে দিলেন, মারিয়ামের মাকে জানিয়ে দিলেন, তুমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছো নাকি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছো, তুমি কোন সন্তান জন্মগ্রহণ করেছো আমি আল্লাহ ঠিক মতো ভালোভাবে সেটা জানি। তুমি যেহেতু মান্নত করছিলা তুমি তোমার সন্তানকে মসজিদের খাদেম বানাবা, তুমি তোমার মান্নতটা পুরো করো, আমি আল্লাহ তোমার উপরে ওয়াদাকে পূরণ করে দিব। তো তিনি তার মান্যতটা পূরণ করবে এমন অবস্থায় সন্তান জন্মগ্রহণ করার আগেই মারিয়ামের বাবা ইমরান ইন্তেকাল করছেন। তো ইন্তেকাল যখন করছেন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, খাবারের খুব সংকট দেখা দিয়েছে। এক স্ত্রী বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা কি করে খাবার গুছাবেন, কি করে খাবার রোজগার করবেন। আমাদের বর্তমান সময়ে যখন যদি একটু বয়স্ক করে কারো সন্তান হয়, 40-50 বছর হয়ে গেছে, এখন যদি কারো সন্তান হয় সকলে মিলে তাদের ভৎসনা করে না, হাসাহাসি করে না? হ্যাঁ, ছেলে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখন তারা বাচ্চা নিছে, কয় কি কয় না? কয় না? তুমি ছেলে বিয়ে দিয়ে দিয়েছো, এখন তুমি আমার বাচ্চা হয় কেমনে তোমার, বলো না এরকম? আবার চিন্তা করে আমার তো টাকা পয়সা নাই, কি খাওয়াবো, সন্তান নিবে আমি কি করে। অনেক বাবা অনেক মা চিন্তা করে দুনিয়াতে সন্তান হলে তাকে শিক্ষা দীক্ষা করানোর মতো পর্যাপ্ত কোনো ব্যবস্থা আমার নাই, সুতরাং সন্তান নিব না। অনেক বাবা অনেক মা চিন্তা করে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা দুনিয়াতে আমি করতে পারবো না, সুতরাং সন্তান নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মাকে চোখে আঙ্গুল দিয়ে পবিত্র কোরআনের আয়াত নাযিল করেছেন, ও আমার বান্দারা, রিজিকের কোনো পেরেশানি তুমি করতে পারবা না, ক্ষমতার কোনো পেরেশানি তুমি করতে পারবা না, ঘরের কোনো পেরেশানি তুমি করতে পারবা না, কি খাওয়া সেই পেরেশানি তুমি করতে পারবা না। তোমার এই ধরনের কোনো পেরেশানি আসার আগে সর্বপ্রথম ইমরানের স্ত্রীর দিকে লক্ষ্য করে তাকাও। ইমরান মারা গিয়েছে সন্তান জন্মগ্রহণ করার জন্য, সে মাও বৃদ্ধা হয়ে গিয়েছে, তারপরেও আল্লাহর উপরে ভরসা করে তারা সন্তান জন্মগ্রহণ করানোর মতো তৌফিক আল্লাহ দান করে দিয়েছে। তো যখন দান করা হয়ে গেল তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারইয়ামের খালু। নিজে দেখা গেছে যে কিছু খাওয়াতে পারে না, ওয়াকাফফালাহা জাকারিয়া, পবিত্র কোরআনের আয়াত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বভার গ্রহণ করলেন। তো গ্রহণ করার পরে ছোট্ট সন্তান মারিয়াম, তখনও তিনি সাবালিকা হন নাই, মসজিদের পাশে একটা রুম থাকে, ওই রুমের মধ্যে বসেন, আবার মসজিদ একটু ঝাড়ু ঠাড়ু দেন, যখন মানুষ থাকে না ঝাড়ু দিয়ে আবার সে খেদমত করে আবার রুমের মধ্যে চলে যায়। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় সফরের মধ্যে থাকেন, তিনিও নবী দাওয়াতি কাজে অনেক দূর দূরান্তে চলে যায়, ঘরটাকে আটকাই দিয়ে চলে যায়, পর্যাপ্ত কোনো খাবারের ব্যবস্থাও তিনি করে যান না। এখনকার যুগের মতো তখন তো আর ফ্রিজ ছিল না যে ফ্রিজে খাবার রেখে গেলাম, মারিয়াম তোমার যতদিন পর্যন্ত মন চায় তুমি গরম করবা আর খাবা, এরকম কি আছে না? আগে কিন্তু আগে তো ছিল যে যতদিন পর্যন্ত খাবার রেখে গেলাম গরম করবার খাবা, কোনো সুযোগ সেটা ছিল না। তো মারিয়াম যখন ঘরের মধ্যে থাকে, ওয়াকাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। তো যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানের মধ্যে আসেন, আসার পর তখন আসার পরে দেখেন যত দূরে সফরে যাওয়া হয় না কেন, যখন তিনি রুমে আসেন, আসার পর দেখেন যে নতুন নতুন ফল, বেমৌসুমি ফল মারিয়ামের কাছে সেখানে পাওয়া যায়। তো মারিয়ামের কাছে যখন নতুন নতুন ফল পাওয়া যায়, ফল দেখার সাথে সাথে তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করেন, ক্বালা আন্না লাকি হাযা। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করেন, ও মারিয়াম, আমি তো তোমার কাছে কোনো খাবার, তোমার কাছে কোনো ফল আমি রেখে যাই নাই, গরমকালে শীতের ফল, শীতকালে গরমের ফল তুমি কোথায় পাইলা? এই কথা যখন প্রশ্ন করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 2 দিন 3 দিন পর্যন্ত সফরে থাকেন, ঘরটাকে আটকায় দিয়ে চলে যান। ঘরের মধ্যে কোন জায়গা থেকে ফল আসে? দুনিয়ার কোনো মানুষ তাকে ফল দিয়ে যায় না। গরমের সময় গরমের ফল দুনিয়ার মানুষ পাইতে পারে, শীতের সময় শীতের ফল দুনিয়ার মানুষ পাইতে পারে, কিন্তু গরমের সময় শীতের ফল দুনিয়ার কোনো মানুষ পাবে না, গরমের সময় শীতের ফল দুনিয়ার কোনো মানুষ পায় না। একই রকম অবস্থাতে শীতের সময় গরমের ফল মানুষ কোনো পায় না। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। মারিয়ামকে জিজ্ঞেস করো, মারিয়াম তুমি এত সুন্দর বেমৌসুমি ফল তুমি কোন জায়গা থেকে পাইলা? মারিয়াম তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না চাইতে সমস্ত রকমের ফলের ব্যবস্থা করে দেন। তাহলে বেমৌসুমে ফল দান করেন কে? গরমের সময় শীতের ফল কে দান করেন? শীতের সময় গরমের ফল কে দান করেন? আপনার ঘরের মধ্যে যে আগে 10 মণ ধান হয় এখন 60 মণ হয়, কে দান করেন? আপনার ঘরের মধ্যে যেই ফলটা একটা গাছের মধ্যে পরিপূর্ণ ফল এসে ভরে গিয়ে যায়, আর একজনের গাছের মধ্যে কোনো ফল পাওয়া যায় না। একজন কুমড়া গাছ লাগাইতো, তার কুমড়া ধরে ধরে পড়ে যায়, আর একজন ব্যক্তি কুমড়া গাছ লাগাইতো, মনে করা নাকি বলে যে পুরুষ কুমড়া গাছ, সেটা কোনো ফলই ধরে না। আসলে এরকম একজন পেঁপে গাছ লাগানো হয়েছে, পেঁপে ধরে অনেক সারি সারি পেঁপে ধরে আছে,
আরেকজন ব্যক্তি পেঁপে গাছ লাগায়, শুধুমাত্র ফুল হয়, কোনো ফল তার পেঁপে গাছের মধ্যে দেখা যায় না। যেই ব্যক্তির গাছের মধ্যে পেঁপে হচ্ছে সেই পেঁপে কে দান করে দেন? আওয়াজ করে বলেন, কে দান করেন? আবার যেই ব্যক্তির পেঁপে গাছের শুধুমাত্র ফুল হয়, ফল হয় না, তার গাছের মধ্যে ফল কে দেন না? আওয়াজ করে বলতে, কে দেন না? সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। তখন কি বললেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বিগাইরি হিসাব রিজিক দান করে দেন। তাহলে রিজিকের অভাবের কারণে, পেরেশানির কারণে আপনারা যারা বাবার দরবারে, কবিরাজের দরবারে, ফকিরের দরবারে, অমুক দরবারে গিয়ে সিন্নি দেন, আবার রিজিকের অভাবের কারণে সন্তান জন্মগ্রহণ করতে চান না, অনেক রকমের সমস্যা যারা জর্জরিত রয়েছেন, বিশেষ করে আমার এলাকার মধ্যে যত রকমের সিন্নি হয়, অনেকের কাছে গিয়ে তাবিজ কুয়াস গলায় নিয়ে আপনারা ঘোরাফেরা করেন। প্রত্যেকটা মানুষের আগে চিন্তা করা দরকার, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি যে বাবার কাছে গিয়ে সন্তান চাইতে গেলাম, ঘুরে ফিরে দেখা যাবে বাবার নিজেরই সন্তান নাই। আছে না? আপনাদের এলাকার মনে এরকম একজন লোক আছে, ফকির আছে, আমি শুনছি, যে ফকির নিজে তার মানুষকে সন্তানের তদবির করেন, কিন্তু নিজেরই কিন্তু সন্তান নাই। আছে নাকি? কি কথা বলেন না? আছে না? নিজের সন্তানের কোনো খবর নাই, আবার আরেকজনের সন্তানের জন্য তদবির করেন, আবার বড় গলায় বলে থাকেন আমি মানুষের সন্তান দান করি, নাউজুবিল্লাহ। আবার বড় গলায় করে থাকে আমি আমার সন্তান কিনা দিতে পারলেও মানুষের সন্তান দান করতে পারি, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবর্তে কোনো মানুষ যেখানে দাবি করবে আমি আমার সন্তান দান করতে পারি, ওই ব্যক্তি যদি বুঝে শুনে কোরআনের বিপক্ষে কথা বলার কারণে সাথে সাথে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। অনেক জায়গাতে মন আছে। সুতরাং আমাদের সমাজের মধ্যে যেই সমস্যাগুলো রয়েছে, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, বৃষ্টির কারণে গোছালো কোনো আলোচনা করতে পারিনি। আমি আমার সমাজের একটা মাত্র সমস্যার কথা বললাম, সেটা হচ্ছে যারা বিভিন্ন দরবারে সিন্নি দিতে যান, বিভিন্ন রকমের শিরকি কর্মকাণ্ড, বিদআতি কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত থাকেন, দয়া করে আপনারা বাবা, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার নানা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, সকলের পায়ে হাত দিয়ে বলি, কোনো বাবার দরবারে, কোনো ফকিরের দরবারে, দরবেশের দরবারে, কবিরাজের দরবারে গিয়ে সিন্নি দিয়ে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে তার কাছে কোনোদিন সন্তান চাবে না। কি চাবেন আপনারা? যত কিছু চাইতে হয়, চাওয়ার মালিক একমাত্র কে? দেওয়ার মালিক একমাত্র কে? সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে যদি উপকার করতে চায়, তাহলে কোনো মানুষ আপনাকে উপকার করতে পারবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ভাগ্য আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে, অতটুকু শুধুমাত্র আপনি উপকার করতে পারবেন। সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র সেইটুকু ক্ষতি আপনার হবে যেইটুকু ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে লিখে রাখছেন। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া যাবে? দুনিয়ার কোনো মানুষের সেজদা লুটিয়ে পড়বেন? কোনো পীরের দরবারে গিয়ে সেজদা লুটিয়ে পড়বেন? কোনো মাজারে গিয়ে সিন্নি দিবেন, নজরানা পেশ করবেন, বটগাছের গোড়ায় নিয়ে কি ডাব দিবেন, সিন্নি দিবেন, মোমবাতি জ্বালাবেন, বিচার গানে বসবেন, জারি গানে বসবেন? বসবেন না তো। ওয়াদা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং পরিপূর্ণ কোরআন অনুযায়ী যেই 6টা প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, ব্যক্তি জীবন